আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি কথা বলবো বাংলাদেশি মম তিশা, তার ভাইয়ের বউ অর্থাৎ তার বড় ভাইয়ের বউ শারমিন, ইউটিউবার শারমিন ব্লগস। তো তাকে নিয়ে আমি কথা বলবো এবং বাংলাদেশি মম তিশার বড় ভাই শাইন, তাকে নিয়ে কথা বলবো। তার আগে আমি একটা কথা বলি, একটা স্বামী স্ত্রীর মধ্যে কেমন বন্ডিং হওয়া দরকার। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হচ্ছে সবচেয়ে বিশ্বাস। বিশ্বাস জিনিসটা হচ্ছে সবচেয়ে অমূল্য রতন। সেটা স্বামী স্ত্রীর মধ্যে যদি না থাকে তো সেই সংসারে কি হতে পারে সবাই জানেন। তো যাই হোক, আসল কথায় আসি। তো শারমিন হচ্ছে শাহিন ভাইয়ার বউ। তো শারমিন ভাবি এবং শাহিন ভাইয়া, তো এদের মধ্যে আসলে বন্ডিংটা সেই রকমটা নেই। তো এদের মধ্যে স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে না এবং স্ত্রী স্বামীকে বিশ্বাস করতে পারে না। তো এই হচ্ছে বন্ডিং তাদের। আমি এটাই মনে করি, তাদের কথাবার্তা এবং তাদের ভিডিও যেহেতু দেখি সেটাই বোঝা যায়। আর তার মধ্যে বড় কথা হচ্ছে শাহিন ভাইয়া, তিনি আসলে হয়তো বাবা বা মায়ের আদরের সন্তান সবাই হয়, তাই বলে সে ছেলে মানুষ, সে কর্ম করে খাবে এটাই নিয়ম। ছেলে মানুষ, বউ বাচ্চা, বাবা মা যারা যারা আছে আপনজন, তাদেরকে কামাই, ধরুন কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, যাই হোক যেটা করে কর্ম করে বাবা মা অথবা বউ বাচ্চা আছে তাদেরকে খাওয়াবে। এটাই হচ্ছে একজন আদর্শবান পুরুষ মানুষের কর্তব্য। আর শাহিন ভাইকে দেখে বোঝা যায় উনি হচ্ছে এক নম্বরের কুঁড়ে, যাকে বলে সেই কুঁড়ে। তো কোনো একটা কাজ তো করতে পারে নাই, এই তো বিদেশে গেল, বিদেশেও এই অবস্থা। তো দেশে ফিরে আসলো, একটা বাচ্চা আছে। তো সরি, একটা বাচ্চা বললে ভুল হবে, দুটা। একটা বাচ্চা তো তার কাছে থাকে না, আর একটা বাচ্চা যেহেতু তিনি দ্বিতীয় বিয়ে এটা শারমিন ভাবিকে করেছে, সেই দিকের একটা ছেলে আছে। তো তিনি তো কাজকর্ম করে না। তো সেই বাচ্চাটাকে যে একটু কোলে নিয়ে বাহিরে যাবে, তার বউ একটু কাজকর্ম করবে, হেল্প করবে বউরে, এই কাজটুকু সে করতে পারে না, অথচ কর্মও কিন্তু সে করতে পারে না। তাহলে তিনি পুরুষ মানুষের কাতারে পড়ে কি না, এটা আপনারাই বলুন। আর এদিকে শারমিন ভাবিকেও দেখুন যে তিনি বিশ্বাস করে না তার স্বামীকে আর বিশ্বাস করবেই বা কেমন করে বলুন। যে স্বামী একটা কর্ম করে না, তো বইয়ের টাকায় খায়, বইয়ের টাকায় সব কিছু করে, বউ কামাই করে, ইউটিউবিং চালায়, সেই টাকা বসে বসে খায়। তো সে তার স্বামীকে কিভাবে বিশ্বাস করবে বলুন? তারও একটা ছেলে আছে, তো সেই ছেলের ভবিষ্যৎ আছে। তো যাই হোক, এসব নাই বলি, আসল কথায় আসি। তো তাদের মধ্যে আর কি সাংসারিক ঝামেলা হইতেছে, তো সেখান থেকেই আর কি শারমিন ভাবি মনে হয় আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছে। তো আলাদা থাকবে, ঠিক আছে, তার পরিবার সবার বড় কেউ আছে, শ্বশুর শাশুড়ি আছে। আর শ্বশুর শাশুড়ির কথায় কি বলবো বলুন? ওনার মা আসলে ইউটিউবার, বাংলাদেশি মম তিশা, ওনার মা হচ্ছে, আমি খুব ভালো ভাবতাম। তো উনি আসলে এমনভাবে তার ছেলেকে গড়েছেন যে তার ছেলের আসলে কর্ম করে খাবে এইটুকু কষ্ট সে সহ্য করতে পারে না। বসে বসে সে বইয়ের উপার্জনের টাকা খাবে, এতেই উনি খুশি। তো ওনার কথাতে আসলে কথাগুলো বোঝা যায়। আমি যে ভিডিওটা দেখলাম শারমিন ভাবি, তো এটাতে উনি যে কথাটা বলেছে, ওনাকে চ্যালেঞ্জ খুলে দেওয়া হয়েছেই যে বসে বসে তার ছেলে খাবে। তো এই রকম কি একটা কথা বলেছে। তো যাই হোক, এই কথাটা বলা কিন্তু তার পক্ষে উচিত হয়নি। আচ্ছা, এই বিষয় নিয়ে আমি অন্য একটা ভিডিও বানাবো অবশ্যই। তবে মহান আল্লাহর কাছে দোয়া করি যে ওনাদের সংসারটা যেন আগের মতো খুব সুন্দর হয়। তো আসলে
এটাই ছাড়া আমাদের আর তো কোনো কিছু করার নেই দোয়া ছাড়া। তো যাই হোক, সবাই যাই যেখানেই থাক সুস্থ থাক, ভালো থাক, সবাই যেন সবার স্বামীকে নিয়ে সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারে, সুন্দর সুখী একটা জীবন যাপন করতে পারে। এই দোয়া ছাড়া আমাদের আর কিছু করণীয় নেই। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার নতুন ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন।